সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানাবো সৌদি আরবে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় আহত 11 বেসামরিক, বড় হামলার আশঙ্কা। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলে 11 জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। বৃহস্পতিবার এই হামলার পর সৌদি কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, হুথি ও ইরানপন্থী ইরাকি মিলিশিয়ারা দেশটিতে সমন্বিত হামলা চালাতে পারে। খবর রয়টার্সের। এবারে জানাবো ইরানি সরকারের পতন ঘটাতে ব্যর্থতায় মোসাদের 2 কর্মকর্তা বরখাস্ত। ইরান সরকারের পরিবর্তনের পরিকল্পনা ব্যর্থ হবার পর ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের 2 জ্যেষ্ঠ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। ইসরায়েলের টেলিভিশন চ্যানেল 12-এর বরাতে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের সমন্বয় প্রণীত ওই পরিকল্পনার লক্ষ্য ছিল ইরানের বর্তমান সরকারের বিরুদ্ধে অভ্যন্তরীণ তৎপরতা জোরদার করা এবং সরকার বিরোধী গোষ্ঠীগুলোকে সমর্থন দেওয়া। এদিকে হরমুজে দ্বিতীয় করিডোর মানবে না ইরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজাই বলেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে কোনো বিকল্প পথ বা দ্বিতীয় করিডোর তৈরির সুযোগ ইরান কখনোই দেবে না। জানাবো নীতি সংস্কার করুন যাতে নিরাপত্তার জন্য ভিক্ষা চাইতে না হয়, সৌদিকে ইরানের এমপির বার্তা। ইরানের পার্লামেন্ট সদস্য এবং দেশটির জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের সদস্য ইব্রাহিম রেজাই সৌদি আরবকে তাদের পররাষ্ট্র এবং নিরাপত্তা নীতি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। তার দাবি, পাকিস্তান এবং তুরস্কের সঙ্গে কাগজে চুক্তি করে সৌদি আরব প্রকৃত নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। এবারে থাকছে যুক্তরাষ্ট্রের যে সিদ্ধান্তের পর 1,500 সেনা মোতায়েন করল মেক্সিকো। মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় মিচোয়াকান রাজ্যের অ্যাভোকাডো উৎপাদন এলাকায় 1,500 সেনা মোতায়েন করেছে দেশটির সরকার। যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে নিজেদের সরকারি কার্যক্রম স্থগিত এবং অ্যাভোকাডো রপ্তানির আগে প্রয়োজনীয় পরিদর্শন বন্ধ করবার একদিন পর বৃহস্পতিবার এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এবং সর্বশেষ জানাবো, ট্রাম্পকে নাটক বাদ দিতে বললেন ইরানের স্পিকার। ইরানের জাতীয় সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ মার্কিন কর্মকর্তাদের সাম্প্রতিক দাবির প্রতিক্রিয়ায় তাদের ব্যর্থ এবং পুরনো কূটনীতির সমালোচনা করেছেন। তিনি বলেছেন, এসব বক্তব্য নতুন কিছু নয়, বরং এটি বারংবার প্রদর্শনমূলক নাটক। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার থাকছে বিস্তারিত সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। সৌদি আরবে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় আহত 11 বেসামরিক, বড় হামলার শঙ্কা। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলে 11 জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। বৃহস্পতিবারে হামলার পর সৌদি কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, হুথি এবং ইরানপন্থী ইরাকি মিলিশিয়ারা দেশটিতে সমন্বিত হামলা চালাতে পারে। খবর রয়টার্সের। শুক্রবার সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি জানান, দক্ষিণাঞ্চলীয় নাজরান প্রদেশের হামলায় 7 সৌদি নাগরিক, 1 ইয়েমেনি, 2 মিশরীয়, 1 পাকিস্তানি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে 4 বছরের এক শিশু রয়েছে, যার শরীরের 20% পুড়ে গেছে। মালিকি অভিযোগ করেন, ইরান সমর্থিত হুতিরা বেসামরিক এলাকায় নির্বিচারে হামলা চালিয়ে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করেছে। বেসামরিক নাগরিকদের সুরক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এদিকে সৌদি আরবের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন, সৌদি, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের তত্ত্বাবধায়নে হুথি ও ইরাকি মিলিশিয়ারা শিগগিরই সৌদি আরবের বেসামরিক স্থাপনায় সমন্বিত হামলা চালাতে পারে। এসব হামলার সম্ভাব্য লক্ষ্য হিসেবে জ্বালানি অবকাঠামো, বন্দর ও বিমানবন্দরের কথা উল্লেখ করা হয়েছে। এমন পরিস্থিতিতে মিত্র দেশগুলোর সঙ্গে নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করার কথা জানিয়েছে রিয়াদ। শুক্রবার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি সই হবার কথা রয়েছে। সৌদি ওই কর্মকর্তারা জানান, সম্ভাব্য হামলার হুমকি উদ্বেগজনক হলেও ইরানের সঙ্গে সংঘাত নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে রিয়াদ। তবে পরিকল্পিত হামলাগুলো কূটনৈতিক উদ্যোগ ব্যাহত করবার উদ্দেশ্যে হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এদিকে গত মঙ্গলবার নাজরান বিমানবন্দরে হামলার দায় স্বীকার করেছে হুতিরা। এর আগে সৌদি আরবের সামরিক অবকাঠামোগত স্থাপনা এবং জাহাজ চলাচলের উপরও হামলা চালিয়েছে ইরানপন্থী গোষ্ঠীটি। ইরানি সরকারের পতন ঘটাতে ব্যর্থতায় মোসাদের 2 কর্মকর্তা বরখাস্ত। ইরানের সরকার পরিবর্তনের পরিকল্পনা ব্যর্থ হবার পর ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের 2 জ্যেষ্ঠ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। ইসরায়েলের টেলিভিশন চ্যানেল 12-এর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সমন্বয় প্রণীত ওই পরিকল্পনার লক্ষ্য ছিল ইরানের বর্তমান সরকারের বিরুদ্ধে অভ্যন্তরীণ তৎপরতা জোরদার করা এবং সরকার বিরোধী গোষ্ঠীগুলোকে সমর্থন দেওয়া। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মোসাদ প্রধান রোমান গোফমান ও 2 কর্মকর্তার দায়িত্ব থেকে সরিয়ে দেন। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের একজন মোসাদের গোয়েন্দা বিভাগের প্রধান, যিনি কয়েক মাস আগে পদে নিয়োগ পেয়েছিলেন। অন্যজন ছিলেন সংস্থাটির ইরান বিভাগের প্রধান।
তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। প্রতিবেদন অনুযায়ী পরিকল্পনাটি এমনভাবে সাজানো হয়েছিল যাতে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যৌথ বিমান হামলার আড়ালে ইরানের অভ্যন্তরে সরকার বিরোধী কর্মকাণ্ড সক্রিয় করা যায়। একই সঙ্গে বিকল্প রাজনৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠার সম্ভাবনাও বিবেচনায় রাখা হয়েছিল। চ্যানেল 12-এর দাবি পরিকল্পনাটি বাস্তবায়নে ব্যর্থ হয়েছে, নয়তো কার্যকর হবার আগেই স্থগিত হয়ে যায়। এছাড়া মোসাদের প্রধান রোমান গোফম্যানের সঙ্গে বরখাস্ত হওয়া দুই কর্মকর্তার সম্পর্ক শুরু থেকেই ভালো ছিল না। ইরান সংক্রান্ত কৌশল অগ্রাধিকার নিয়েও তাদের মধ্যে মতপার্থক্য ছিল, যা এই সিদ্ধান্তের পেছনে ভূমিকা রাখতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়, আন্তর্জাতিক বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী পরিকল্পনায় ইরানের বর্তমান নেতৃত্বকে সরিয়ে বিকল্প নেতৃত্ব প্রতিষ্ঠা এবং সম্ভাব্য সরকার পরিবর্তনের পরবর্তী ধাপ নিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সমন্বয়ের বিষয়ে অন্তর্ভুক্ত ছিল। এছাড়া মোসাদ এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার যৌথ উদ্যোগে কুর্দি যোদ্ধাদের সহায়তায় ইরানের প্রভাব বিস্তারের একটি পরিকল্পনাও বিবেচনায় নেওয়া হয়েছিল, তবে সেটি প্রাথমিক পর্যায়ে থেমে যায় এবং পরে বাতিল করা হয়। সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হরমুজে দ্বিতীয় করিডোর মানবে না ইরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজাই বলেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে কোনো বিকল্প পথ বা দ্বিতীয় করিডোর তৈরির সুযোগ ইরান কখনো দেবে না। রাতে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, হরমুজ প্রণালীতে বিকল্প করিডোর তৈরির যে কোনো উদ্যোগ ইরানের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌম স্বার্থের পরিপন্থী। মোহসিন রেজাই যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, বর্তমান অবরোধ এবং উত্তেজনাপূর্ণ পরিস্থিতি অব্যাহত থাকলে মার্কিন রণতরীও মোসাদের মারাত্মক ঝুঁকি এবং সম্ভাব্য প্রাণহানির মুখে পড়তে পারে। তিনি ওয়াশিংটনকে তাদের অবস্থান পরিবর্তনের আহ্বান জানিয়ে বলেন, বিদ্যমান সংঘাতময় পরিস্থিতির ধারাবাহিকতা ইরান কোনোভাবেই মেনে নেবে না। সম্প্রতি ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব হিসেবে নিয়োগ পাওয়া রেজাই জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালীতে আমরা কখনোই দ্বিতীয় কোনো করিডোর খোলার অনুমতি দেব না। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। বৈশ্বিক তেল এবং গ্যাসের উল্লেখযোগ্য অংশ এই নৌপথ দিয়ে পরিবহন করা হয়। ফলে এই প্রণালীকে ঘিরে যে কোনো ধরনের উত্তেজনা সামুদ্রিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। নীতি সংস্কার করুন যাতে নিরাপত্তার জন্য ভিক্ষা চাইতে না হয়। সৌদিকে ইরানের এমপি। ইরানের পার্লামেন্ট সদস্য এবং দেশটির জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের সদস্য ইব্রাহিম রেজাই সৌদি আরবকে তাদের পররাষ্ট্র এবং নিরাপত্তা নীতি পুনর্বিবেচনা করবার আহ্বান জানিয়েছেন। তার দাবি, পাকিস্তান এবং তুরস্কের সঙ্গে কাগজে চুক্তি করে সৌদি আরব প্রকৃত নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে রেজাই বলেন, সৌদিদের জানা উচিত তুরস্ক এবং পাকিস্তানের সঙ্গে একটি কাগজের চুক্তি তাদের নিরাপত্তা নিশ্চিত করবে না, যেমনটি বছরের পর বছর একতরফাভাবে যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করেও তারা নিরাপত্তা পায়নি। তিনি আরও বলেন, আপনাদের নীতিগুলো সংস্কার করুন যাতে অন্যের কাছে নিরাপত্তার জন্য ভিক্ষা চাইতে না হয়।